রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি আর দিবকর আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি বারুইপুর লাক্সারি লিভিং যাব বলে। কিছু ফার্নিচার নেওয়ার আছে, সেই জন্য দুজনে সকাল সকাল বেরিয়ে পড়েছি। চলো এখন আমরা দুজনে স্টেশনে যাই আর ট্রেনে উঠি, নেমে তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা, এখন আমরা বারুইপুর স্টেশনে নেমে গেছি। আর আমরা এখন 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে যাব। আর 1 নম্বর প্ল্যাটফর্মের এই সামনে রাস্তা দিয়ে সোজা চলে যাব অটো স্ট্যান্ড। আর তোমরা যারা যারা অটোরে যেতে চাও, এখান দিয়ে 10 টাকার মাধ্যমে অটোরে করে যেতে পারো। আমরা অটোরে যাব না, আমরা হেঁটেই যাব। এই রাস্তা দিয়ে বেশিক্ষণ লাগে না, 5-7 মিনিট মতন লাগে। চলো আমরা হেঁটে ওখানে যাই, কতক্ষণ লাগে দেখি। চলো গিয়ে তোমাদের সাথে কথা বলছি। বন্ধুরা, আমরা এই স্টেশন থেকে 5-6 মিনিট হেঁটে এখন চলে এসেছি লাক্সারি লিভিং, দেখতে পাচ্ছ। চলো ভিতরে যাই। তোমরা যারা অটোতে আসতে চাও 5 মিনিট থেকে 7 মিনিট লাগবে, আর আমার হেঁটে হতে এসি ওরকমই লেগেছে। চলো সামনে দেখছো লাক্সারি লিভিং, আর ভিতরে যাই, আর ভিতরে গিয়ে তোমাদেরকে দেখাবো। চলো সঙ্গে থাকো। বন্ধুরা, আমরা এখন লাক্সারি লিভিংয়ের ভিতরে চলে এসেছি। আর এখানে বলছে ভিডিও করা যাবে না, তাই আমি আর দিবকা লুকিয়ে লুকিয়ে অল্প একটু ভিডিও করেছি। যতটুকু ভিডিও করেছি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো। আর এখান থেকে বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। Minutes later. চলো লাক্সারি লিভিং দেখা হয়ে গেল। আর মোটামুটি কালেকশান ভালো লেগেছে, কিন্তু প্রাইস খুব হাই। হ্যাঁ দিবকা, যথেষ্ট হয়, যেটা ভিডিওতে বলে তার থেকেও বেশি হয়। মানে দেখলাম যে সব জিনিসগুলো বেশি হাই। আর বলছিল এখানে তোমার ভিডিও করতে দেয়, কিন্তু বললো ভিডিও করা যাবে না, জাস্ট ভিডিও করে তোমাদেরকে দেখাতে পারবে, ফটো তুলতে পারবে না। যেটুকুই পারলাম তোমাদেরকে দেখালাম। চলো আবার এখান থেকে বেরিয়ে আমার আর শোরুমে যাবো, ওখানে দেখাবো তোমাদের সঙ্গে থাকবো। দোকান হচ্ছে কি গুপ্তা ইন্টেরিয়ার্স। চলো এখানে যাব আর এখানে একটু ফার্নিচার দেখবো, তোমাদেরকেও দেখাবো, তোমার সঙ্গে থাকো। বন্ধুরা, এখানে এই দোকানটা গেছিলাম, এদের একটা ছোটো শোরুম। আর এখানে এই সামনে এই বিল্ডিংয়ে এদের বড়ো করে ডিজাইন করা আছে, শোরুম আছে। চলো ওখানে যাচ্ছি, আর দেখা যায় ওখানে কি হয়। দিবকার তো ভাবছি বিয়েতে আর ফার্নিচার আর নিতে পারবো না। अरे कहना क्या चाहते हो? দাম বলছে কি আর বলবো, কিডনি খুলে বিক্রি করে দিতে হবে। কিডনি খুলে বিক্রি করে দিতে হবে। চলো দেখি যাই। আর দিবকার তো বিয়ে করবে, আর আমি তো এমনি আমার বাড়ির জন্য সাজানোর জন্য, মেয়ের জন্য একটা সুন্দর দেখে নেব। চলো ওখানে যাই, গিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। চলো সঙ্গে থাকো। আচ্ছা, ওটা দিয়ে এই বেডসাইড টেবিল, এই দুপাল্লা আলমারি, এই তিনটি আইটেম দিয়ে হচ্ছে 19,999। এটা দিয়ে আর একটা এর সাথে ম্যাট্রেস থাকবে না? না, ম্যাট্রেস থাকবে। 24,999 দিয়ে সেম জিনিস হবে, কালারটা হবে এরকম। আচ্ছা, 3 পাল্লা ওয়ার্ড্রপ হবে উইথ মিরর হবে, মানে 3 পাল্লার মধ্যে একটা পাল্লায় মিরর লাগানো থাকবে। একটা ওই 5-7 বেড, একটা 3 পাল্লা ওয়ার্ড্রপ উইথ মিরর, একটা বেডসাইড টেবিল, 24,999। আর এটা হচ্ছে 19,999। কেউ যদি 5-7-এর জায়গায় 6-7 খান নেয়, 3,000 টাকা এক্সট্রা পড়বে। 3,000 এক্সট্রা। বলছি আপনাদের ওই যে মানে মেটেরিয়াল কি আছে? সেই থ্রি কোম্পানি। দেখো এটা আছে। আরে দাদা, এটার সাথে এই অর্ডারটা আছে? হ্যাঁ, ওটার সাথে ওই ওয়ার্ডরোব আছে, বেডসাইড টেবিল আছে, একটা ড্রেসার আছে, সব নিয়ে হচ্ছে 98,000। ড্রেসিং টেবিল হবে, একটা বেডসাইড টেবিল হবে। এটা? হ্যাঁ, 71,000, 71। আর ওই কালারটা হবে 64। 64,000। ছবিতে দেখাবো 56 এ হবে। আর এই সোফাগুলো কীরকম প্রাইস রয়েছে? কাম বেড আছে 26,000। সোফা কাম বেড? এগুলো না লাভ আছে, সোফা কাম বেড তো নো লাভ আছে। সোফা কাম বেড 26,500 থেকে স্টার্ট। ওই একটা সোফা বেড আর ওটা বললেন যেন কত? 98,000। 98,000। আর এটা সেম? এটা 70? এটা 85। আর এটার সাথে বেডটা নেই নাকি? কোনটা? ওটার সাথে যে বেডটা আছে ছবি দেখিয়ে দেবো, ওটার পুরো প্যাকেজ আছে 1,95,000। 1,95,000 ওটা। আর এটা আছে 1,68,000।
সামনেরটা আছে 1,48,000, বিভিন্ন রেঞ্জের আছে। আচ্ছা, আর এটা? আর দাদা এটা ফার্স্টেরটা? 1,48,000 বেড হবে, ড্রেসার টেবিল আর ওই ওয়ার্ডরোব হবে। এই ওয়ার্ডরোবটা? ড্রেসার আলাদা নেই। আচ্ছা, এটা 1,48,000 দেখতে পারো, এটা খুব সুন্দর আছে। ওটা 98। 98 এটা? ওটা সাদাটা একই আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কালারটা আলাদা। ওটা একই আছে, কোয়ালিটি একই। ওটার উপর 5 বছর ফ্রি সার্ভিস হবে। ভালো, দেখতে পারো, মোটামুটি রেঞ্জের মধ্যে আছে। তোমাদের যাদের যাদের রেঞ্জের মধ্যে তোমরা এসে গুপ্তা ইন্টেরিয়ার্সে এসে দেখতে পারো। বারাইপুর কাছাকাছি আছে, স্টেশন থেকে বেশি দূর না, কাছাকাছি আছে, তোমরা দেখতে পারো। চলো আমার দোকান থেকে বেরোই, তারপর দোকান থেকে বেরিয়ে তারপর তোমার সাথে কথা বলছি। এখান থেকে মোটামুটি দেখলাম কি বলে এখানে এটা কেমন লাগলো? মোটামুটি এখানটা একটু দাম হিসেবে মনে হচ্ছে ঠিকঠাক লাগলো। আর চলো তোমাদের তো ভিডিওটা সব কিছু দেখালাম, আর এখন আমরা এখান থেকে সোজা যাবো এখন স্টেশনে বাড়ি যাবো। চলো, যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো, পেজটিকে ফলো করো। চলো, টাটা।